নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, পাতলা সবজি। আর এই পাতলা সবজিটা সাধারণত যারা আমরা গ্রামে বাস করি, কোনো আম, রাজনৈতিক সম্মেলন বা ক্লাবের অনুষ্ঠান বা গ্রামীণ কোনো অনুষ্ঠানে এই ধরনের সবজি রান্না হয়ে থাকে। আর এই রেসিপিটা কেমনভাবে আমরা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পাতলা সবজি রান্না করার জন্য নিয়েছি 400 গ্রাম মতো মিষ্টি কুমড়ো, 300 গ্রাম পাতাকপি, 300 গ্রাম আলু, বিনস, চাইলে আপনারা বরবটিও নিতে পারেন। নিয়েছি 100 গ্রাম গাজর, গাজরের পরিমাণটা একবারে কম নিয়েছি। সামান্য পরিমাণ ফুলকপির কোয়া। এই সবজি রান্নাটার জন্য আমরা আদার পরিমাণ একটু বেশি ব্যবহার করলাম, 50 গ্রাম আদা, 200 গ্রাম টমেটো, 100 গ্রাম পেঁয়াজ, 20 গ্রাম রসুন, নিয়েছি 2টি মাছের মাথা। এর সঙ্গে আমরা যোগ করব 150 গ্রাম চিংড়ি মাছ। এখন আমরা এই সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নেব। সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখন আমরা মাছের মাথাগুলোকে 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমরা একটা সামুদ্রিক মাছের মাথা ব্যবহার করেছি, আর চাইলে আপনারা রুই মাছ বা কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমরা রান্না করার জন্য নিয়ে যাব। পাতলা সবজি করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর ওভেনটাকে অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেব 50 গ্রাম মতো সরিষার তেল। কড়াইতে সরষের তেলটা যোগ করার পরে তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এই গরম তেলটাকে খুন্তিতে ভালোভাবে বুলিয়ে দেব। আমরা এই গরম তেলের উপরে লবণ হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো যোগ করে দেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন ওগুলো আমি কড়াইতে তুলে দেবো। এই পাতলা সবজি রান্নার জন্য আমরা কোনো রকমভাবে সবজিগুলোকে ভাজা করব না। এখন আমরা ফোড়নে যোগ করে দেব তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ 5 ফোড়ন, কিছুক্ষণ নেড়ে দেবো। যোগ করে দেবো 100 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যোগ করছি, কিছুক্ষণ প্রায় মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। 3 মিনিট ধরে পেঁয়াজগুলোকে ভালোভাবে আমরা গরম তেলের উপর নেড়ে নিয়েছি। এখন আমরা এর উপর যোগ করে দেবো 50 গ্রাম আদা আর 20 গ্রাম রসুন পেস্ট। আদা রসুনকে আমরা একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটার পরে যোগ করে দিলাম। আদা রসুন পেস্ট যোগ করে দিচ্ছি। এটাকে আমরা মিনিট 2 ধরে এভাবে লো ফ্লেমে নাড়িয়ে নেব। আদা রসুন পেস্ট যোগ করার পর আমরা 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমরা এর উপর বাকি সবজি সেগুলো যোগ করব। বিনস, আলু, পাতাকপি, ফুলকপি আর কেটে রাখা গাজরের টুকরোগুলো, কেটে রাখা আলু, বরবটি, কেটে রাখা আলু, বিনস, গাজর, ফুলকপি আর পাতাকপি যোগ করেছি। তাই এটাকে আমরা 50% মতো সেদ্ধ কষিয়ে নেব। আর এই সমস্ত সবজিগুলো 50% মতো কষানো হয়ে এলেই তারপর আমরা মিষ্টি কুমড়োটা এর উপরে যোগ করে দেবো। কেটে রাখা সবজিগুলো যোগ করার পর আমরা প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম।
এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। কড়াইয়ের উপর যোগ করে দেবো 2.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2.5 চা চামচ হলুদ গুঁড়ো, যোগ করে দেবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, 200 গ্রাম পরিমাণ টমেটো কুচি। সমস্ত গুঁড়ো মশলা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিচ্ছি। এভাবে এটাকে সবজিগুলোকে 50% কষা না হওয়া পর্যন্ত আমরা নাড়াতে থাকবো। আর এই সমস্ত সবজিগুলো 50% কষানো হয়ে গেলেই আমরা কেটে রাখা মিষ্টি কুমড়ো তার সঙ্গে স্বাদ মতো লবণ যোগ করে দেবো। সমস্ত গুঁড়ো মশলা, টমেটো আর কাঁচা লঙ্কা যোগ করার পর আমরা সবজিগুলোকে প্রায় 50% মতো কষিয়ে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো কেটে রাখা 400 গ্রাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো আমরা কড়াইয়ের উপর যোগ করে দিয়েছি। এখন আমরা এর উপর যোগ করবো 150 গ্রাম মটরশুঁটি। এর উপরে যোগ করে দেবো 150 গ্রাম কুচো চিংড়ি। আমরা চিংড়ি মাছ কোনোরকমভাবে রান্নার জন্য আগে থেকে ভাজা করে রাখিনি, কাঁচাই যোগ করলাম। এরপর আমরা যোগ করে দেবো ভেজে রাখা সামুদ্রিক মাছের মাথা দুটো। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 3 চা চামচ পরিমাণ লবণ। লবণ যোগ করে দিয়েছি। এখন এগুলোকে আমরা 7 মিনিট ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। মাছের মাথা, মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ আর মটরশুঁটি যোগ করার পর আমরা 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো মিক্সিং জারে ধোয়া কিছুটা পরিমাণ জল। যোগ করে দিচ্ছি। এখন এগুলোকে আমরা আরও মিনিট 5 ধরে কষাতে থাকবো। তার আগে আমরা খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে ম্যাশ করে নেব। জল যোগ করার পর আমরা সবজিগুলোকে প্রায় আরও মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা 3 মিনিট ধরে খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু হালকা ম্যাশ করে নেব। চাইলে আপনারা হাতাও ব্যবহার করতে পারেন ম্যাশ করার জন্য। আমরা এখানে খুন্তি দিয়ে 2 মিনিট ধরে ম্যাশ করে নেব। 3 মিনিট ধরে আমরা খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলো 50% মতো ম্যাশ করে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো আরও কিছুটা পরিমাণ জল। যেহেতু আমরা পাতলা সবজি বানাবো তাই এরপর আরও যোগ করছি আরও পরিমাণ মতো কিছু জল যোগ করে দিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো বাড়িতে বানানো গুঁড়ো গরম মশলা, প্রায় 1.5 চা চামচ গুঁড়ো গরম মশলা কড়াইয়ের উপরে যোগ করে দেবো। গুঁড়ো গরম মশলা কড়াইয়ের উপর যোগ করছি, তো এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেব। এইভাবে আমরা কড়াইটাকে আরও মিনিট 7 থেকে এভাবে কড়াইতে রেখে দেব। জল যোগ করার পর আমরা প্রায় সবজিগুলোকে 7 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমরা সবজির উপরে যোগ করবো আরও সামান্য পরিমাণ জল। কিছুটা পরিমাণ জল যোগ করে দিচ্ছি। এখন এই সবজিটাকে আরও আমরা 3 মিনিট ধরে খুন্তি দিয়ে স্ম্যাশ করতে থাকবো। তার আগে আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো। তারপর আমরা যোগ করে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি যোগ করে দিয়েছি। এটাকে আমরা আরও 3 মিনিট ধরে খুন্তি দিয়ে ভাবে স্ম্যাশ করতে থাকবো। যোগ করার পর আমরা 3 মিনিট ধরে ম্যাশ করে নিয়েছি। এখন তরকারিটা ঠান্ডা হলেই কড়াই থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাবো। তার আগে আমরা ওভেন নবটা বন্ধ করে দেবো। পাতলা সবজিটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা পাতলা সবজিটি বানিয়েছি।
আর আজকে আমরা পাতলা সবজির আমিষ রেসিপিটা দিলাম, তবে আপনাদের আবার একবার পাতলা সবজির নিরামিষ একটা রেসিপি দেব। আর এই ধরনের রান্না সাধারণত আমাদের গ্রামাঞ্চলের রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান, ক্লাব বা কিংবা সমিতির কোনো অনুষ্ঠানগুলিতে এই ধরনের সবজি মানুষদের জন্য পরিবেশন করা হয়। আর এই রেসিপির জন্য খুব বেশি কোনো করে তেল মশলার কোনো প্রয়োজন নেই। আর এই রেসিপিটা চাইলে আপনারা বাড়িতে বানাতে পারেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।